যে কোরিয়াটা অনিশ্চিততা, আমাকে অনেকে গালাগালি করছিল। স্টপ যান, আপনাদের হয়তো বিশেষ সুবিধা দিতে পারে, এটা আপনার উপর নির্ভর করে। কোরিয়ার থেকে জাপান বেস্ট, মানে সামান্য কিছু লোক নিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে এসে ভাবছেন আপনি কোরিয়ার দিকে যাবেন না জাপানের দিকে যাবেন, একটা কনফিউশন, তাই না? মানে দুইটিই তো ভাষা শিখতে হবে, দুইটার প্রায় সিমিলার ক্যাটাগরি, দেশও পাশাপাশি, আবার বেতনের স্কেলও প্রায় কাছাকাছি সেম, তাই না? এখন 2025 সালে এসে কোরিয়া না জাপান, আপনি জাপান না, যারা নতুন, একেবারে নতুন, মানে যারা হচ্ছে এখন কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন বা ইন ফিউচারে ভাবছিলেন যে কেবল ভাষা শুরু করবেন, তারা এই মুহূর্তে স্টপ যান, স্টপ যান, তাদের রাস্তা চেঞ্জ করে ফেলেন, কোরিয়ার থেকে জাপানে শিফট হয়ে যান, ঠিক আছে? আবার যারা ছোটোখাটো অল্প ভাষা শিখছেন, কিন্তু আপনি রোস্টারে হননি বা রোস্টার হননি বা রোস্টারে মানে ওরকম লং টাইম সময় দিননি, হয়তো অল্প সময় দিচ্ছেন, ভাই আপনারাও চাইলে শিফট জাপানে চলে যান, জাপানে চলে যান। কিন্তু যারা রোস্টারে আছেন বা ডিলেট হয়ে যাচ্ছেন বা ডিলেট হবে, আপনাদের যদি কোনো বিশেষ সুবিধা দিয়ে থাকে, আপনাদের হয়তো বিশেষ সুবিধা দিতে পারে, আশা করা যায়, যারা রোস্টারে ডিলেট হবেন। আর যারা দীর্ঘদিন ধরে ভাষা শিখছেন, মানে কোরিয়ান ভাষাটা খুবই এক্সপার্ট, মানে খুবই ভালো বোঝেন, আমার মনে হয় তারা কোরিয়াতে লেগে থাকুন। হ্যাঁ, আপনারা কোরিয়াতে লেগে থাকেন। আর যারা এই যে মানে ভাষাও শিখতেছেন না, মানে কোনো কিছু করতেছেন না, ভাবছেন কোরিয়া যাবো, কোরিয়া, তারা ভাই জাপানে যান, জাপানে জাপান জাপান, এখন জাপানেই হচ্ছে ভালো। কোরিয়া থেকে জাপানে যাওয়ার সুযোগটা অনেক বেশি। এর বেশ কিছু কারণ আছে। যেটা হচ্ছে, দেখেন কোরিয়াতে কিন্তু খুব বেশি বছরের লোক মানে নেয় না, হ্যাঁ, কর্মী কিন্তু খুব বেশি যায় না। জাপানে যে সার্কুলারটা কিন্তু হিউজ, কোরিয়াতে দেখেন এখন পর্যন্ত মাত্র 17,000 ওয়ার্কার। জাপানে কিন্তু জানেন, কোরিয়া থেকে জাপানে বাংলাদেশে বেশি, কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেন মানে ওটা হিপ নাই, সোশ্যাল মিডিয়া কিন্তু কোরিয়া 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 সব কোরিয়া, মানে কোরিয়ার ব্যাপারে কিন্তু আলোচনা বেশি, জাপানের বেশি আলোচনা কম। অথচ দেখেন কোরিয়াতে কিন্তু বাঙালি বেশি, মানে কোরিয়া থেকে সরি জাপানে বাঙালি বেশি। জাপানে কেন যাবেন? জাপানের ভাষাটা একটু কঠিন হলেও জাপানে যাওয়াটা অনেক সুবিধা হবে, যেখানে জাপানে ইন ফিউচারে হচ্ছে ওদের বৃদ্ধের সংখ্যা বেশি, যেটা কোরিয়াতেও আছে, কিন্তু কোরিয়ার তুলনায় জাপানের মানে জাপানের সংকটটা অনেক বেশি। তাই জাপানে ইন ফিউচারে অনেক কর্মীর প্রয়োজন হবে। আর জাপানের যে সিস্টেম, জাপানের সিস্টেমটা কিন্তু কোরিয়ার থেকে একটু ভালো, কারণ হচ্ছে আপনি যদি কোরিয়াতে কোরিয়ান ভাষা শিখে রোস্টার হন, মেয়াদ কিন্তু 2 বছর থাকে। আর জাপানে কিন্তু আপনি যদি একবার ভাষার লেভেল মানে এনফোর করতে পারেন, তাহলে কিন্তু আপনি এটা কিন্তু দীর্ঘ, মানে আপনি এটা দিয়ে কিন্তু অনেক বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন, মানে আপনার যতদিন পর্যন্ত ভিসা না হয় আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু নির্দিষ্ট কোনো মেয়াদ নাই আপাতত, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, জাপানে নির্দিষ্ট স্কিল আছে, মনে করেন আপনি ভাষা শিখছেন, পাশাপাশি ওই যে জাপানের যে 5টা যে ক্যাটাগরি দিছে, মানে সাধারণ ওয়ার্কার লেবার বাদে, যে কেয়ার গিভার আছে এবং হচ্ছে ওয়েল্ডিং আছে, ম্যানুফ্যাকচার আছে, মানে বেশ কয়েকটা স্কিল সাইড আছে। আপনি ভাষা শিখলেন, পাশাপাশি স্কিল শিখলেন, আপনার ভিসার 90% কনফার্ম। কোরিয়াতে কিন্তু ভাই এরকম সিস্টেম নেই, লটারিতে হওয়ার পরে আমি স্কিল থাকলে কোনো আমার ভ্যালু নাই। হ্যাঁ, এই স্কিল একটাই আছে, সেটা হচ্ছে ওয়েল্ডিং, ঠিক আছে? কোরিয়াতে তাও তো বিষয় হচ্ছে না ভাই, শিপ বিল্ডিংয়ে কি সবাই যেতে পারছে? যেতে পারেনি। মৎস্য খাতে তো ভাই লোকই নেয় না, মানে লিগ নিছে, মানে সামান্য কিছু লোক নিছে। কনস্ট্রাকশনে মনে হয় কোনো লোক যায় না কোরিয়াতে। এগুলো এগুলো বলে তো কোনো লাভ নেই। অতএব কোরিয়ার বর্তমানে যে রোস্টার আছে, এবং এই যে 2024-23-24 যে সার্কুলারে এখন পর্যন্ত 5,000+ লোক হচ্ছে আপনার ভাষা পারদর্শী রোস্টার হবে। এবং এই যে 2025-এ যারা লটারি ছিল, 24-এ যে লটারি ছিল, লটারিওয়ালাদের রোস্টার হবে, তার মানে এরা প্রায় 10,000 আছে, পূর্বে আছে 15,000, মানে হিউজ, মানে অনিশ্চিত 2-3 বছর ভাই, অনিশ্চিত কোরিয়া, মানে খুবই সমস্যা 2-3 বছরে। হ্যাঁ, এখন কারো লাখ থাকতে পারে, মানে ধরেন প্রতি বছর তো কোরিয়াতে 5,000 যায়, এই 5,000-এর ভিতরে আপনি হতে পারেন, আপনি লাকি ম্যান, আপনি 5,000-এর ভিতরে হতে পারেন, আপনার তো ভাগ্য ভালো। কিন্তু বাকিদের ফিউচার কিন্তু মানে মানে অনিশ্চিত, দেখছেন? মানে আমি আগেই বলছিলাম, গত বছর সার্কুলার আগেই বলেছিলাম যে কোরিয়াটা অনিশ্চিততা, আমাকে অনেকেই গালাগালি করছিল, ভাই আপনি অনিশ্চিত করেন কেন? ভাই দুটোই বলছি, আমি নেগেটিভ পজিটিভ দুটোই বলছিলাম, তখন আমাকে অনেকেই গালাগালি করছিল। এখন বুঝেন। তো আমার মনে হবে জাপানের দিকে আপনারা কিছু শিফট হয়ে যান, যারা নতুন আসতে চাচ্ছেন কোরিয়াতে, আপনারা ভাই জাপানে যান, আপনার জন্য খুবই ভালো হবে, কারণ জাপানের সার্কুলারটা একেবারে নতুন।
জাপানও একটা সময় দেখা যাচ্ছে কঠিন হবে কোরিয়ার মতন। তো ওই কঠিন হওয়ার আগে আপনি এখনই জাপানে ঝুঁকে পড়েন, তাহলে আপনার জন্য জাপানের সুবিধা হবে। আর জাপানের সার্কুলারটা দেখেন বুয়েসেলে আছে, শুধু বুয়েসেল না, জাপান কিন্তু শুধু বুয়েসেল নেয় না, জাপানে কিন্তু নেওয়ার জন্য আরও এজেন্সি আছে। আপনারা বুয়েসেলে যখন ট্রাস্ট না করতে পারবেন, আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এজেন্সি যান ভাই। জাপানে জাপানে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু এজেন্সি আছে, ঠিক আছে। আর জাপান নিয়ে অনেকেই কিছু ভুল তথ্য দেয়। যাই হোক, যে তথ্য দিক আর না দিক, আপনারা 2025 সালে এসে আমার মনে হবে কোরিয়ার থেকে জাপান বেস্ট। এবং যারা দীর্ঘদিন ভাষা শিখতেছেন, মানে কোরিয়ান ভাষা এক্সপার্ট, তারা টপিক বা অনলাইন করেন, তারা অবশ্য কোরিয়ার পিছিয়ে থাকেন, তাদের দরকার নাই। কিন্তু যারা নতুন আসছেন, বা যারা স্বল্প সময় 1-2 বছর আসছেন, আপনারা কোরিয়ার চিন্তা বাদ দিয়ে আপনারা জাপানের দিকে যেতে পারেন। এটা আমার মতামত। আমার মতামত আপনার ভালো নাও লাগতে পারে, লাগতে পারে, এটা আপনার উপর নির্ভর করে।